আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলো আমরা ভাই ভাই রোজার মাসে অন্ধকারে দিন কাটাই। এ কথা কেন বললাম? বিদ্যুৎ, বাংলাদেশের বিদ্যুতের মার্চ মাসে চরম সংকট পড়তে যাচ্ছে। রোজা শেষ ও গ্রীষ্মে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। মানে তেল, কয়লা, গ্যাস আমদানি করা এবং বকেয়া পরিশোধ নিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক জটিলতা, যার কারণে বাংলাদেশ মার্চ মাসের দিকে অর্থাৎ রমজান মাসে ব্যাপক বিদ্যুৎ সংকটে বা লোডশেডিংয়ে পড়তে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন শীতকালেও কম বেশি বাংলাদেশে লোডশেডিং হয়েছে। বর্তমানে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা থাকছে 10,000 মেগাওয়াটের মধ্যে। তারপরও বড় একটা অংশের জন্য নির্ভর করতে হচ্ছে তেলভিত্তিক গেটের উপর, অথচ বেসরকারি মালিকানায় থাকা 5,000 মেগাওয়াট ফার্নেস তেলভিত্তিক কেন্দ্রগুলোর কাছে সরকারের বকেয়া কমপক্ষে 9,000 কোটি টাকা। অন্যরাও সরকারের কাছে পাবে আরও কমপক্ষে 9,000 কোটি টাকা। মূলত কম রাজস্ব আদায়, অতিরিক্ত ভর্তুকির কারণে বিগত সরকার সময় মতো এই টাকা পরিশোধ করতে পারেনি। অন্যদিকে দ্রুত টাকা না পেলে সরবরাহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত বেসরকারি কেন্দ্রের মালিকরা নিয়েছে। বেসরকারি মালিকরা বলছে 6 মাসের বকেয়া আর ব্যাংকগুলো আমাদের সাপোর্ট করছে না, যার জন্য সরকার যদি টাকা না দেয় তাহলে কঠিন হয়ে যাবে তেল আনা। গ্রীষ্মকালে সরকারি এবং বেসরকারি যৌথ মালিকানায় থাকা কেন্দ্রগুলো হতে পূর্ণ মাত্রায় বিদ্যুৎ পাওয়া নিয়ে থাকছে অনিশ্চয়তা। 8 মার্চ থেকে গ্রীষ্মকালীন চাহিদা 18,232 মেগাওয়াট প্রক্ষেপণ করেছে সরকার, যেখানে কয়লা থেকে আসার কথা 5,558 মেগাওয়াট। এজন্য দৈনিক প্রতিদিন ব্যয় হবে অন্তত $5 মিলিয়ন। বিপুল অর্থ ব্যয় করতে হবে গ্যাস, কয়লা ও ফার্নেস তেলের জন্য। এনার্জি আর পাওয়ার মিনিস্ট্রি যতখানি ডলার সে সময় চাবে সেগুলো অর্থ মন্ত্রণালয় দিতে পারবে না বলে জানিয়েছে বিদ্যুৎ বিশ্লেষক, এবং না দিতে পারলেই আমাদের সংকট হবে। বিদ্যুৎ আমদানি করতে গিয়েও মোটা বকেয়ার কবলে বিদ্যুৎ বিভাগ। তাহলে আমাদের অবস্থা কি আপনারা বুঝতে পারতেছেন? এমনিতে বিদ্যুতের দাম বেড়ে গিয়েছে, ভর্তুকি দেয়নি, তার মধ্যে আবার গ্যাসের দাম বেড়ে গিয়েছে, গ্রাউন্ড লেভেল থেকে বেড়ে গিয়েছে, সরকারই বাড়িয়ে দিয়েছে আগামীকাল থেকে, আজ থেকে বিদ্যুতের গ্যাসের দাম বৃদ্ধি। এরপরে আপনার যে পরিমাণ বকেয়া এবং সরকার যে পরিমাণ ঋণ বিদ্যুৎ খাতে বা মন্ত্রণালয় সেটা পরিশোধ করতে পারবে না, এবং বিদেশ থেকে যে আমদানি করবে সে টাকাও বাংলাদেশ সরকারের বর্তমান সময়ে নেই। সুতরাং আমরা অনেকটাই নিশ্চিত যে আগামী মার্চে অর্থাৎ রমজান মাসে সেটস প্রকল্প এবং আমাদের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত সংকটের মধ্যে পড়বে এবং আমরা অন্ধকারে থাকার মধ্যে একটা পরিবেশ সৃষ্টি হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।